সর্বশা করলে কাজ পায় না। এক নম্বর হলো কবর খনন। এই কবর খনন কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। আপনার ভাই যাচ্ছেন করে, মানে যাওয়া দেখলে আমাকে যাওয়ার মন চায়, বুঝলেন? মানে কারো যাওয়া দেখলি আমার মনে হয় তাহলে আমিও যাই না। আপনার ঘড়ির দিকে টাকা দেখেন, পৌনে 12টা বাজে গেছে, এখন মনে হয় করতে 12টা বাজে, তারিখ পরিবর্তন হবে, অশেষ তো না, চলতেইছে তো। ঘুরে আসছি না বাবা, না একবারে না, যদি ঘুরে আসেন তাহলে ঘুরে আসেন কি করে মন খারাপ করতেছেন? সভাপতি মানে কি সবার উপরে আজকের মাহফিলের সাথী যদি চলে যায়, রোদও লাগবে পানিও পড়বে, ধরে কোন কথা বলছি বসে ভাই মন খারাপ করে না। একটা 60টা দোয়া কর্ম আপনার জন্য ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বেশি হয়। তবে কেন আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দিয়ে শোনেন, গুরুত্বপূর্ণ কথা। মানুষ মইরা গেলে কবর খোঁড়া করে, বলেন কি খোঁড়া? কে খুঁড়বে? একজন নামাজি মরে গেল আর 5টা বেনামাজি কবর খুঁড়তেছে। আপনাকে এলাকার কবর খোঁড়ে কারা? কথা কন না ভাই? আমার এলাকার যারা কবর খোঁড়ে তারা আবার সিগারেট নেয়। তাই কবর খুঁড়তে খুঁড়তে ভাই সিগারেট খাওয়া লাগবে। তখন কবর খোঁড়ে দেখে যাই কোদাল মারতেছে, ওর মুখত একটা যাই মাটি সমান করতেছে, ওই একটা টানতেছে, যাই তল থেকে ডালি তুলতেছে, ওই একটা টানতেছে। 5টা সিগারেটের ধোঁয়া দিয়ে গোটা গোরস্থান ফেরেশতারা সব রাস্তাত খাড়ায় আছে। আল্লাহ কয়, কে ফেরেশতা, কি খবর? কই, যে হারে বিড়ি খাচ্ছে আল্লাহ, আমরা তো দুর্গন্ধ সহ্য করে পারি না, ওই জন্য আমরা রাস্তা। আপনারা বলেন তো, কাঁচা মাটির মধ্যে কবর খুললে সেই কবর বিড়ির গন্ধ থাকবে না? আপনার যে ঘর থাকেন ওই ঘরে যদি বিড়িওয়ালা থাকে, ওই কিন্তু বিড়িওয়ালা না ছিল, লেপক বিড়ির গন্ধ, খাতার বিড়ির গন্ধ, বালিশত বিড়ির গন্ধ, ওর লুঙ্গি বিড়ির গন্ধ, ওর পাঞ্জাবি বিড়ির গন্ধ, ওই কিন্তু তখন বিড়ি খাচ্ছে না, ওই আগে খাচ্ছে তার একটা গন্ধ। আপনি কোন সব আচ্ছা ঘর কারো আর এই খালি বিড়ি। আচ্ছা মন খারাপ হয়, কথা কন না কেন? মন খারাপ হয় না? তো কবর খুঁড়িতে বিড়ি করে না, বিড়ি ধুয়ে লাগে, গোটাল মাটি দুর্গন্ধ হয়ে গেছে। অক মাটি দিয়ে তখন সব মানুষ চলে গেছে, তখন 2 ফেরেশতা গোরস্থান খাচ্ছে। তার নাম মুনকির নাকি? আসর চুল ধরে তুলবে, লাভ ধরে হুজুর 3টা প্রশ্ন করা বাদ দেয়, চুল ধরে তুললেন। আরে শয়তান, তোর কবর খুললো কে? বিড়ি গন্ধায়, আগে সেটা কর। দুনিয়াতে একটা বাড়ি বানাবার গেলে ভালো মিস্ত্রি খুঁজিস, যে দুনিয়ার বাড়িতে থাকতে পারবি না, 3তলা বাড়ি বানাবি, এলাকার মধ্যে ভালো মিস্ত্রি কি সেই মিস্ত্রি খুঁজিস, আর 50,000 বছর গোরস্থানে থাকা লাগবে। এই কবর বিড়ি খোঁড়া খন্ড করে লাগা প্রশ্নবাদ আগে লাগান লাগবে। মরার আগে আপনারা বলবেন কোন বিড়ি খোর, কোন বেনামাজি আমার কবর যেন ধার দিয়ে যাবার না পারে। 2-1জন ঠিক কয়, বাদ দেয় কথা কয় না। এমন সন্তান তৈরি করবেন, নামাজিদের সন্তান নিজেই বাবার কবর খুঁড়বে, বাবার জন্য বাস কাটবে, মায়ের জন্য কবর খুঁড়বে। আমার বাবাকে যখন কবরের মধ্যে নামাই দিলাম, সেই দিনকার কথা আমার মনে আছে। আবার 25 ডিসেম্বর আমার মাকে যখন কবরে নামাই দিলাম, ওই দৃশ্যের কথা আমার মনে আছে। আমার মার জানাজা যখন পড়ালাম, বাবার জানাজা যখন পড়ালাম, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, মুখ দিয়ে দোয়া বের হচ্ছে। ফেরেশতা বলে, আল্লাহ, এই হুজুর কত মানুষের ভাড়াটিয়া জানাজা পড়ালো, কোনদিন দোয়া ছাড়া চোখের পানি দেখি নাই, কিন্তু আজকে হুজুর দোয়াও পড়ে আবার কান্দে। আল্লাহ কয়, ফেরেশতা, তোদের বাপ মা নাই, তোরা কেমনি বুঝবি? আজকে হুজুরের বাপ মরেছে, মা মরেছে, এই জন্য চোখের পানি বের করে কাঁদতেছে। ওই চোখের পানি নাকে ডগায় পৌঁছার আগে আমি আল্লাহ বাপ মাকে মাফ করে দিলাম। তাহলে আপনার জানাজা, আপনার কবর, আপনার ধোঁয়ান, আপনাকে খাটনি কান্দে নেওয়ার মানুষগুলো, ফাদখুলি ফি, বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শোনেন। বাগান কবর খোঁড়া হয়ে গেল,
উমর ফারুক তার নিজের সন্তানকে গোসল করাইছে। আপনার বলেন তো উমর ফারুক নিজে গোসল করানোর কারণ হলো কত জায়গায় চাবুক মারছে, ওইটা কিন্তু খেয়াল করে নাই, আল্লাহর খেয়ালে সন্তানকে খালি মারছে। এখন মরে যাওয়ার পরে গোসল যখন করাবার গেছে, উমর ফারুক তাকে দেখে কত জায়গায় কাটে গেছে, ফাটে গেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ, এই সন্তান বহুবার আমাকে বাবা বাবা বলে ডাকছে, আমি সন্তানের ডাক খেয়াল করিনি, তোমার খেয়ালে আমার সন্তানকে মারছি। নিজের সন্তানকে কাপড়ের কাপড় পরাইয়া জানাজার ইমামতি করলেন। বাবা হইয়া ছেলের জানাজা, বাবা হইয়া ছেলের জানাজা। আমাদের বাংলাদেশেও আমরা দেখেছি, রফিক সাইদি যখন মারা গেল, আল্লামা সাইদি হুজুর তার জানাজা পড়ালো। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, সন্তানের লাশ সামনে থুইয়া বাবা যখন জানাজা পড়ায় তখন বাবার কি হয়? আর এই দোয়া করবেন, আল্লাহ ফেরত দেয় না। জানাজা করার পরে ওমর ফারুক এক দৌড়ে কবরের মধ্যে নামলেন। সাহাবীরা আমাকে ধরাধরি করে কবরের মধ্যে নামায় দিল। ওমর ফারুক নিজের হাতে সন্তানকে বুকের মধ্যে নিয়ে, মনে হয় ছোট বাচ্চাকে করে নিয়েছে, কোলের মধ্যে নিয়ে কবরে শোয়া দিয়ে কাফনের কাপড় খুলে কপালে একটা চুমা দিয়ে বলল, বেটা রে, আমি তোকে একলাই দেখেছিলাম, তুই মদ পান করেছিস। আমি যদি কাউরে না বলতাম, যদি তোর বিচার না করতাম, তুই কিছুদিন দুনিয়াতে বাঁচতে পারতি, কিন্তু মরার পরে মদ পান করার অপরাধে আল্লাহ তোকে জাহান্নাম দিত। আমি তোর জন্য দুনিয়া চাইনি বেটা, তোর জন্য জান্নাত পাওয়ার আশায় তোকে আমি দৌড়া মারছি। তুই দুনিয়া থেকে বিদায় নিলে কি হবে? আমার বিশ্বাস আল্লাহ তোকে জান্নাত দিয়া দিবে। সন্তানকে কবর দেওয়ার পর, কবরে যখন মাটি দেওয়া হয়ে গেল, সমস্ত সাহাবীরা কবর ছেড়ে চলে যায়। এমন সময় হযরত ওমর আবার কোমরের ভিতর থেকে ব্যাট বের করে আবার পিটন শুরু করলো। বাজান গো, 50টার পরে আরো 30টা ব্যত্রাঘাত করে কবরের পাশে বলে, আল্লাহ, তুমি মনে করেছো তোমার কোরআনের আইন আমার সন্তানের উপরে বক্তব্য হবে না? তুমি দেখো আল্লাহ 50টা মাতৃ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আরো 30টা কবরে পড়বে রে। আজকে মদ পানের দোররা আদায় করে দিলাম। সঙ্গে সঙ্গে মক্কা মদিনাত খবর হয়ে গেল, নিজের সন্তান মদ পান করার কারণে হযরত ওমর কোরআনের বিচার করেছে। সঙ্গে সঙ্গে বাংলাদেশের মতন 96টা দেশের মুসলমানরা তওবা করলো, আর কোনোদিন মদ পান করবো না, মদের দোকান চলবে না। এমনকি ওমর ফারুকের 12 বছর মদ, এই জিনিসটাকেও পর্যন্ত উচ্চারণ করতে পারলো না। জোরে খান না সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশের সরকার এই মাদক মুক্ত যুবক চাই, মাদক মুক্ত সমাজ চাই, মদের আবার লাইসেন্স দেয়। ভাক্কা ওদের চেয়ারম্যান সাহেব নাই, থাকলে জিনিসটা আমি সাইজ করে বলছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও যুবকেরা, তোমাকে শুনে কি মনে হলো? মদ স্পর্শ করা যাবে? যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে মদ থেকে হেফাজত করুক। যেরকম আমি আর এই ফেসবুক, ইউটিউব চলবি, যদি ভালো কিছু এই যে মিডিয়ারা ওয়াজ দিচ্ছে, আজারি ওয়াজ শুনবেন, আমি হামদার ওয়াজ শুনবেন, বন্ধুদের ওয়াজ শুনবেন, কি কোন সময় যাইতে যায় না। বহু লোক কাছে হুজুর আপনার ওয়াজ না শুনলে আমার ঘুম হয় না। শোনেন, গান টান শুনবেন না, তো ফেটা দেয়। এবার ফেল করছে, ফেল করার সাথে সাথে আমি 4 রাকাত নামাজ পড়ছি। আল্লাহ, দেশ একটা জঞ্জালের থেকে বাঁচলো রে। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা মাহিয়া মাহি আর ভোটের আগে বোরকা কাউট দিচ্ছে, বুঝলেন? বোরকা কাউট দেয় ভরসা। এরাই হলো ধর্মে নয় মিথ্যা বলে। সামনে উপজেলার নির্বাচন আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আদল ইনসাফকারী যারা, তাদেরকে ভোট দিবেন। আমার ওয়াজ আপনারা শুনছেন যে 6 বছর আম বাগানে চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখবার কাছে আম পাকছে কিনা, যায় গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা আম পাকতেছে আর ব্যাগের মধ্যে তুলছে। বাগানের মালিক তো আমি খাইনি, পরিবারের কেউ খায়নি, আর তুই আমার গাছের আম পাকতেছিস, তোর বাপ খেয়ে বিচার তোমরে, এই তোর বাবা বিচার করে শরীর খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস বলে, আমার বাবা কোথায় খুঁজবে? বাবা, আমার বাবা মারা গেছে, চলছে খুঁজে দেখো ওর বাপ পেলে আম পাড়ের বস্তা করে। বাগানের মালিক কয়, আল্লাহর এই বিচার দেবো কার কাছে? বেটা ওসর বাপ ওসর। আজকে যেই নেতারা চোর, এদেরকে ভোট দিয়েন না, নিজেরাই চোর। চোরের বিচার কোনোদিনও করবি না। কথা কান্না ভাই, কথা কান্না।
আপনাদের এলাকায় আপনারাই ভালো জানেন, দেখে শুনে কাম করবে। আমার ভোট আমি দিব, দেখে শুনে ভালো মানুষ করব। আল্লাহ পাক কবুল করুন। ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।